জলবায়ু পরিবর্তনের করাল গ্রাসে যখন পুড়ছে বিশ্ব, বাড়ছে মরুভূমিকরণ, ঠিক তখনই আফ্রিকার বুক চিরে জন্ম নিচ্ছে এক অভূতপূর্ব নীরব বিপ্লব। সাহারা মরুভূমির আগ্রাসন রুখতে আফ্রিকার 20টিরও বেশি দেশের এক মহাকাব্যিক লড়াই, নাম গ্রেট গ্রিন ওয়াল। 2026 সালের শুরুতে এসে যার দৃশ্যমান ও ইতিবাচক প্রভাব এখন তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি এখন আর শুধু গাছ রোপণের সাধারণ কোনো প্রকল্প নয়, এটি এখন বিশ্বের বৃহত্তম লিভিং ইকোসিস্টেম পুনরুদ্ধার প্রকল্প। চলতি 2026 সালের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী আটলান্টিক থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত এই সবুজ প্রাচীরের প্রায় 35% কাজ ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে কয়েক মিলিয়ন হেক্টর অনুর্বর জমি ফিরে পেয়েছে তার প্রাণ, হয়ে উঠেছে কৃষিকাজের উপযোগী। তবে 2026 সালে এসে এই প্রকল্পের সবচেয়ে বড় চমক স্মার্ট অ্যাগ্রো ফরেস্ট্রি, যেখানে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তির ছোঁয়ায় ড্রোনের মাধ্যমে ছেটানো হচ্ছে বীজ, আর মাটির আর্দ্রতা মেপে স্বয়ংক্রিয়ভাবে চলছে সোলার চালিত সেচ ব্যবস্থা। প্রকৃতির এই মেলবন্ধন বদলে দিয়েছে স্থানীয় আবহাওয়াকেও। গত 10 বছরের তুলনায় সাহেল অঞ্চলে বৃষ্টিপাত বেড়েছে প্রায় 15%। পুনরুজ্জীবিত হয়েছে মাটির নিচের জলস্তর, আর তাই নিজের আবাসে ফিরতে শুরু করেছে বিলুপ্ত প্রায় বিভিন্ন প্রজাতির পাখি আর বন্যপ্রাণী। পরিবেশের গণ্ডি পেরিয়ে গ্রেট গ্রিন ওয়াল এখন বিশ্বের অর্থনীতিরও বড় চালিকা শক্তি। 2026 সালের বৈশ্বিক কার্বন অফসেট বাজারের একটি বড় অংশ দখল করেছে এই প্রকল্প। উন্নত বিশ্বের বড় বড় কোম্পানিগুলো এখানে বিনিয়োগ করে পূরণ করছে তাদের কার্বন ক্রেডিট লক্ষ্যমাত্রা। খরা আর সম্পদের সংকট আফ্রিকায় যে দীর্ঘদিনের সংঘাত আর অভিবাসন তৈরি করেছিল, এই সবুজ প্রাচীর তা রুখে দিয়েছে। স্থানীয় কোটি মানুষের খাদ্য ও কর্মসংস্থান নিশ্চিত হওয়ায় কমেছে অভিবাসনের হার, ফিরে এসেছে ভূ রাজনৈতিক স্থিতিশীলতা। আফ্রিকার এই অভাবনীয় সাফল্য দেখে জাতিসংঘ এখন এই মডেলকে বিশ্বের অনন্য খরাপ্রবণ অঞ্চলে, বিশেষ করে মধ্য এশিয়া এবং উত্তর পশ্চিম ভারতে প্রয়োগ করার মহাপরিকল্পনা করছে। গ্রেট গ্রিন ওয়াল বিশ্বকে দেখিয়ে দিল, যৌথ উদ্যোগ আর সঠিক প্রযুক্তি মিললে প্রকৃতির ধ্বংসাত্মক রূপকেও রুখে দিয়ে নতুন জীবন ফিরিয়ে দেয়া মোটেই অসম্ভব নয়। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।